ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প। কিন্তু ১.৫ দশক পেরিয়েও এই কৌশলগত প্রকল্প এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মিয়ানমারের গৃহযুদ্ধ, নিরাপত্তা সংকট এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার কারণে ভারতের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ এখন বড় অনিশ্চয়তার মুখে। কালাদান প্রকল্পের মূল লক্ষ্য ছিল ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের সঙ্গে একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করা। ২০০৮ সালে ভারত ও মিয়ানমারের মধ্যে কালাদান প্রকল্পের চুক্তি হয়। লক্ষ্য ছিল মিয়ানমারের সিত্তে বন্দর সড়ক যোগাযোগ ব্যবহার করে ভারতের মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের সঙ্গে একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করা। এই প্রকল্প ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ২০২১ সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশ জুড়ে শুরু হয় সশস্ত্র সংঘাত। বিশেষ করে রাখাইন ও চীন রাজ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, যে এলাকাগুলোর মধ্য দিয়েই কালাদান প্রকল্পের বড় অংশ গেছে। বর্তমানে এসব অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। ২০২৪ সালে আরাকান আর্মি চীন রাজ্যের গুরুত্বপূর্ণ শহর পালেতুয়া এবং রাখাইনের বেশ কিছু কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে নেয়। পালেতুয়া কালাদান প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ভারতের মিজোরাম সীমান্তের দিকে সড়ক যোগাযোগ তৈরি হওয়ার কথা। সংঘাতের কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং প্রকল্পের সঙ্গে যুক্ত ভারতীয় কর্মীদেরও এলাকা ছাড়তে হয়। বর্তমানে সবচেয়ে বড় বাধা হল পালেতুয়া থেকে ভারতের জরিনপুই সীমান্ত পর্যন্ত প্রায় ৪৯ কিলোমিটার সড়ক নির্মাণ। দুর্গম পাহাড়ি পরিবেশ, ভারী বর্ষণ, ভূমিধস এবং নিরাপত্তা ঝুঁকির কারণে প্রকল্পটি বারবার পিছিয়ে যাচ্ছে। এর পাশাপাশি রাখাইন অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিও ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে প্রকল্প বাস্তবায়নে ভারতের বড় সমস্যা হল যে অঞ্চলের মধ্য দিয়ে প্রকল্প যাচ্ছে সেখানে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব এখন অনেক বেশি। ২০০৮ সালে প্রায় ১২ কোটি মার্কিন ডলার, প্রায় ১১৪৯ কোটি ১২ লাখ ভারতীয় রুপি ব্যয় শুরু হওয়া এই প্রকল্পের খরচ এখন কয়েক গুণ বেড়েছে। এভাবে পিছিয়ে থাকলে ভবিষ্যতে এই ব্যয় আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারত ২০২৭ সালের মধ্যে প্রকল্প চালুর আশা করছে, তবে মিয়ানমারের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কালাদান প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাচ্ছে। কালাদান এখন শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়, এটি ভারতের আঞ্চলিক কৌশল ও ভূরাজনৈতিক প্রভাবের একটি বড় পরীক্ষা।